হ্যাঁ দিদি বল। শোন, চোখটা মোচ, আর যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ডক্টর চ্যাটার্জি যে লেটারটা আমাকে দিয়েছিলেন সেটা নিয়ে লোকটার মুখের সামনে গিয়ে ধর। না না, ধরবি না, মুখের ওপর ছুঁড়ে মার। হ্যাঁ নয় হ্যাঁ। শোন, একদম ভয় পাবি না, যেটা বলছি সেটা কর। ওকে বলবি এটা হলো অপমানের জবাব। শোন, ফোনটাকে দে তো। দেখুন শুনুন মিস্টার, আমি আমার বোনকে বলেছি ওই লেটারটা আপনার মুখে ছুঁড়ে মারতে। আর যদি বাই চান্স ওটা ফসকে পড়ে যায় তাহলে এক কাজ করবেন, ওটাকে যত্ন করে তুলে রাখবেন নিজের কাছে। যদি কোনোদিন বাই চান্স আমাদের দেখা হয়ে যায় তখন আমি ওটা আপনার মুখে ছুঁড়ে মারবো। না 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 না, আপনি লিসেন। ওখান থেকে চুপচাপ কেটে পড়ুন, বলে দিচ্ছি কিন্তু ওসব গুন্ডাগিরি চলবে না এখানে, বুঝলেন? চলে যান। কিরে, তুই এইভাবে কথা বলেছিস ছেলেটার সঙ্গে? এক সেকেন্ড বাবা, আমি আসছি। স্যার আমি একটু আসছি। হ্যাঁ কি হলো, তুমি এখনো বাড়ি যাওনি? বাইরে কি করছিলে এতক্ষণ দাঁড়িয়ে? এরকম দেখাচ্ছে কেন তোমাকে? ইজ এভরিথিং অল রাইট? স্যার আপনি না কিছু মনে করবেন না, কিন্তু খুব খারাপ একটা লোক, মানে বাজে। ওয়েট হিয়া, কি মানে কে খারাপ লোক? আমি? না না, আপনি কেন হবেন? আপনার ছেলে। আমি ভাবতেও পারছি না আপনার মতো একটা মানুষের ওরকম টাইপের ছেলে। কি করেছে ও? স্যার উনি পুলিশ ডেকে এনেছে, আমার বোনকে হ্যারাস করছে। আমি আপনাকে রেসপেক্ট করি বলে ওকে ছেড়ে দিলাম, তাহলে না ওর উপর আমি মানহানির মামলা করে দিতাম। কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। আমাকে দেখতে দাও। ভুল বোঝাবুঝি হলেও ও কেন ওরকম ভাবে ব্যবহার করবে? আমাকে যে কথাগুলো বললো ফোনে, আজ পর্যন্ত কেউ আমার সাথে ওইভাবে কথা বলেনি। স্যার আপনি কিন্তু ওকে বুঝিয়ে দেবেন, আমি ভালো হয় কিন্তু খুব ভালো, খারাপ হয়ে গেলে কিন্তু খুব খারাপ। ঠিক আছে, আমি আসছি। কি করি চিঠিটা নিয়ে? মুখে ছুঁড়ে মারবো না দিয়ে দেব? দিদি তো বললো উজানের মুখে ছুঁড়ে মারতে। আর কিছু করার নেই, চলুন। হ্যাঁ চলো চলো। আপনি এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারেন? আমার কোনো অপশন ছিল না। আমি ডক্টর সমরেশ চ্যাটার্জি। সজ্ঞানে সদিচ্ছায় হিয়া মিত্রর চিকিৎসার গ্রহণ করছি। সিরিয়াসলি? এখনো বাকি আছে, পুরোটা পড়ো। আমি চাই এই হেলথ ক্যাম্পের শেষ হওয়ার পরে 15 দিন হিয়া আমাদের বাড়িতে থাকুক এবং তার নির্দিষ্ট পদ্ধতিতে আমার বাকি চিকিৎসা সম্পূর্ণ করুক। আর হেমন্ত সরখেলের ঘরোয়া পদ্ধতিতে রোগ নিরাময়কে এই হেলথ ক্যাম্পের বাকি দিনগুলো একইভাবে মানুষের সেবা করার অনুমতি দিলাম। এটা আপনি লিখেছেন? নিচের সিগনেচারটা তো আমারই। আর ইনফ্যাক্ট মাতৃভাষাটা আমি ভালোই লিখি, ইজন্ট ইট? হাউ কুড ইউ? মানে আপনি একজন ডক্টর হয়ে এসব কি করে অ্যালাউ করতে পারেন? এইসব ট্রিটমেন্টের কোনো গ্যারেন্টি নেই। দ্যাজ নো কোর্স অফ অ্যাকশন। আমি জানি, কিন্তু যেখানে ডাক্তার পৌঁছয় না উজান, সেখানে এইভাবেই চিকিৎসা হয়। আর তারা মারা যায়, তাই তো? যারা মরে তাদের খবর হয়, কিন্তু যারা বেঁচে থাকে তাদের কোনো খবর হয় না। ইনফ্যাক্ট আমি নিজে এই চিকিৎসার ফল পেয়েছি। ইউ হ্যাভ লস্ট ইওর মাইন্ড। উজান, আমি তোমার মতন মেডেল পাওয়া সেলিব্রিটি ডক্টর নই, বাট এই প্রফেশনে আমার অভিজ্ঞতা তোমার চেয়ে অনেক অনেক বেশি। আর সেই অভিজ্ঞতার জোরেই আমি হিয়াকে আমার ট্রিটমেন্ট করতে অ্যালাউ করেছিলাম। I don't believe this. You don't need to get bothered. কাল তোমার একটা অপারেশন আছে, তুমি সেটা নিয়ে ভাবো। সমরেশের কথা শোনো,
সমরেশ যা যা বলছে তাই করো উজান, প্লিজ। কি হলো, এনি কনফিউশন? কিছু বলতে চাও? ওয়েল, তাহলে কাল সকালে ফ্লাইটে বেরিয়ে যাও। গুড নাইট। আই নিড টু গেট ফ্রেশ নাও। ডক্টর চ্যাটার্জির এতদিনের ব্যথা ও মাত্র 15 দিনে সারাবে, সেটা আবার জড়িবুটি দিয়ে? দেখি দেখি কি করে সারায়। ও আসছে তো আমাদের বাড়িতে, দেখি কি করে ডেকে। অসভ্য বাজে লোক, ওকে আমি ছাড়বো না। তুই দেখবি মিনিমাম একটু সেন্স নেই, একটু সভ্যতা নেই ওর ভেতরে। হ্যাঁ, অপমান করলো এইভাবে। ঠিক আছে ঠিক আছে, তুই একটু জলটা খা, তুই শান্ত হ, জলটা খা। হ্যাঁ, শান্ত হয় এবার। না, আমি শান্ত হতে পারছি না, দূর হচ্ছে না আমার দ্বারা, হবে না, দূর হবে না। জানিস তো দিদি, আমারও না খুব রাগ হচ্ছিল, এত গা জ্বালানি কথা বলছিল না, মনে হচ্ছিল ঠাস ঠাস করে চড় মারি। তাহলে তুই আমার শান্ত হতে কেন বলছিস? উফ, শোন, আমার কথাটা মন দিয়ে শোন। তুই একদম টেনশন করবি না, একদম টেনশন করবি না, ঠিক আছে? আমি আছি। এবার আমাকে ওই কলকাতা শহরে যেতেই হবে, সমরেশ চ্যাটার্জির বাড়িতে। অসভ্য একটা লোক আমার 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 চিকিৎসা পদ্ধতিকে অপমান করলো এইভাবে। আমি না প্রমাণ করে দেবো যে আমার শিক্ষায় কোনো খাদ নেই। ঠিক আছে, মানছি মানছি আমার ডাক্তারের ডিগ্রি নেই, কাল হবে। আমি মন থেকে ডাক্তার ছিলাম, আছি আর থাকবো, তাই তো? এই অসভ্য লোকটাকে আমাকে এসব বোঝাতেই হবে, পাক্কা প্রমিস। বাংলার মানুষের কাছে আজ অত্যন্ত একটা দুশ্চিন্তার দিন, কারণ তাদের খুব প্রিয় অভিনেত্রী অনামিকার ক্রিটিক্যাল অপারেশন হতে চলেছে টিউলিপ সুপার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজে। তবে মিস অনামিকার ফ্যানেদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ মিস অনামিকার অপারেশন করতে চলেছেন হেলথ অ্যান্ড হাইজিন ম্যাগাজিনের নিরিখে সেরা ইয়াংগেস্ট হার্ট সার্জনের শিরোপা পাওয়া ডক্টর উজান চ্যাটার্জি। দেখছো জিনিয়া? দেখছো, তোমার দাদা ভাইকে নিউজে দেখাচ্ছে। অনামিকার থেকে কম বড় সেলিব্রিটি নয় আমাদের উজান। দাদা ভাই আসার পর থেকে তো একটার পর একটা নিউজ হতেই চলেছে। তাতে কি তোমার কোনো অসুবিধা আছে জিনিয়া? না না, আমার কোনো অসুবিধা নেই, দাদা ভাই নিজেরই আছে। তুমি তো জানো মম, দাদা ভাই এসব পাবলিসিটি পছন্দ করে না, তো কেন পাবলিসিটি? না, তোমরা এটাকে পাবলিসিটি বলছো কেন? ধরো আমাদের উজানের যদি ভালো হয় আর তার জন্য যদি টিউলিপের ভালো হয়, তাতে তো আখেরে আমাদের ফ্যামিলিরই ভালো, তাই না? সত্যিই কি তাই মম? নাকি দাদা ভাইকে ডাক্তারি পড়ানোর জন্য যত টাকা তুমি ইনভেস্ট করেছো তা তুমি ইন্টারেস্ট শুদ্ধ তুলে নিতে চাও? জিনিয়া, জিনিয়া, দাদা ভাই, উজান, উজান গুড মর্নিং। তুমি সকাল সকাল চলে এসেছো, খুব ভালো হয়েছে। আচ্ছা উজান, তোমাকে না আজকে একটু তাড়াতাড়ি রেডি হতে হবে, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, অ্যান্ড ওয়ান মোর থিং উজান, অনামিকা কিন্তু খুব বড় একজন সেলিব্রিটি। I want you to behave nicely with her, okay? এদেরকে এখানে ইনভাইট করা উচিত ছিল না আপনার। না মানে, আমি একজন ডক্টর, আমি শুধু আমার কাজটুকু করছি, আর কিছু না। কি অসাধারণ মানুষ, এত রোগীকে বাঁচিয়ে তোলেন অথচ একটু অহংকার নেই। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।